अब তোমার কাছে আমার ও গো চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আব তোমার কাছে আমি চাই না কিছু আর ও গো চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার দাহিয়া কলবি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মস্ত বড় জঘন্যতম ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা পাবো কি করে রাসূলুল্লাহ সেই দাহিয়া কলবিকে লক্ষ্য করে বলেছিল হে দাহিয়া কলবি তুমি কি এমন জঘন্য অপরাধ করেছো যার জন্য ক্ষমার পন্থা তুমি জানতে চাইছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি জঘন্য পাপ কি করেছি আপনি শুনতে চান এই লেজার লাইট মেরে একদম বোম মেরে উড়িয়ে দেবো একদম বলে ইয়া রাসূলুল্লাহ আমি জঘন্য অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা পাবো কি করে তখন রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করলো সেই দাহিয়া কলবি কি জঘন্য অপরাধ করেছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা বলবেন না শুনতে থাকুন কবি লিখছেন নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে গর্ভবতী ছিল যখন আমার বেবি গর্ভবতী ছিল যখন আমার বেবি আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে কত আশা ছিল হবে ছেলে কি দোষ আমার কত আশা ছিল হবে ছেলে কি দোষ আমার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার আব তোমার কাছে আমি চাই না কিছু আর ও গো চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ যদি ছেলে সন্তান তথা পুত্র সন্তান জন্ম দিত তাকে সুপুরুষ বলা হতো কেউ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করাতো তাকে কাপুরুষ বলা হতো এবং মেয়ে সন্তানকে সঙ্গে সঙ্গে বালুর ভিতরে এক কথায় হত্যা করে মেরে ফেলা হতো কেউ যদি মেয়ে সন্তান জন্ম দিত বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হয়েছিল আমার মনে বড় আশা ছিল যে আমার ছেলে সন্তান হবে এই খুশিতে আমি বিদেশে গিয়ে টানা চারটি বছর অতিক্রম করলাম মনে বড় আশা আমার ছেলে হবে ইয়া রাসূলুল্লাহ যখন 4টি বছর অতিক্রম হয়ে গেল আমি যখন বাড়িতে ফিরলাম আমার স্ত্রী আমার মেয়েকে দেখিয়ে বলল জামিলা তুমি যাও তোমার আব্বু বাড়ি এসেছে বলি ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে ফিরে দেখলাম আমার মেয়ে সন্তান হয়েছে ছেলে হয় নাই আমার 4 বছরের মনের আকাঙ্ক্ষা বাসনা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সবাই আমাকে চাপ সৃষ্টি করতে লাগলো হে দাহিয়া কলবি তুমি তো বড় মুখ নিয়ে বলেছিলে তোমার ছেলে সন্তান হবে হয়েছে তো তোমার মেয়ে সন্তান তুমি কখন মেরে ফেলবে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই যখন এইভাবে আমাকে প্রেসার ক্রিয়েট করছিল ইয়া রাসূলুল্লাহ আমি কি করব ভেবে পারছিলাম না তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন কবি লিখছেন अम्मी की कोरी खाई भेबे न पाई एक क्या मैंने मारा जाई अम्मी की कोरी खाई भेबे न पाई एक क्या मैंने मारा जाई बोले चलो सोना आज के तुम्हारे मामारे बाड़ी जाई बोले चलो सोना आज के तुम्हारे मामारे बाड़ी जाई नूतन पोशाक नूतन जमा परे मेर खुशिर सीमा নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে হাহাকার
সে কিছু পরে পানির তরে করে হাহাকার আর সুযোগ বুঝে ভাবলাম আমি কবর করে এবার আর সুযোগ বুঝে ভাবলাম আমি কবর করে এবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার বলো কি কারণে দেবী কবর কি দোষ আমার বলো কি কারণে দেবী কবর কি দোষ আমার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে মারার ফোন দিয়ে আটার জন্য আমার স্ত্রীকে বললাম জামিলাকে সুন্দর পোশাক পরিধান করে দাও আজ ওর মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাব বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে মামার বাড়িতে যাবার কথা শুনে খুশিতে আত্মহারা ছোট্ট মাসুম বাচ্চা 4 বছরের মাসুম বাচ্চা বলছে যে আজ আমি মামার বাড়িতে গিয়ে দেখিয়ে বলবো দেখ আজ আমার আব্বু বাড়ি এসেছে আরে মাসুম বাচ্চা বলি ইয়া রাসূলুল্লাহ আমার মাসুম বাচ্চাকে যখন মরুভূমির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আমার মেয়ে খুশিতে আত্মহারা হয়ে কিছু দূর দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে যায় আর পিছন ফিরে ফিরে তাকায় আর বলে আব্বু আসো ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন দৌড়ে দৌড়ে যায় খুশিতে দৌড়ে দৌড়ে যায় আর পিছন ফিরে ফিরে তাকায় আর বলে আব্বু আসো বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন বারে বারে ছুটতে লাগলো সেই মরুভূমির রাস্তায় ছোটার কারণে আমার মেয়ের খুব পানি পিপাসা লাগলো বলল আব্বু আমার খুব পানি পিপাসা পেয়েছে আব্বু আমি পানি পান করব বলি ইয়া রাসূলুল্লাহ আমি সেদিন এত নিষ্ঠুর হয়েছিলাম আমার মেয়ে যখন আমার কাছে পানির আবদার করলো আমি সঙ্গে সঙ্গে বালি খুঁড়তে লাগলাম বালি খনন করতে লাগলাম এই বালুর ভিতরে আমার মেয়েকে পুঁতে ফেলবো আমি বালির ভিতরে আমার মেয়েকে আমি জীবিত দাফন করে ফেলবো সঙ্গে সঙ্গে ফোন দিয়াটা কমপ্লিট আমি গর্ত খনন করতে শুরু করলাম গর্ত খনন করার পরে আমার মেয়েকে বললাম জামিলা তুমি এই গর্তের ভিতরে নেমে যাও এই গর্তের ভিতরে তুমি পানি পেয়ে যাবে বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আমাকে এতটা ভালোবাসতো না দেখে আমাকে এতটা ভালোবাসতো আমি পিতা হিসাবে যখন ওই বালুর গর্তের ভিতরে নামতে বললাম আমার মেয়ে আমার একে কথাই সেই গর্তের ভিতরে নেমে গেল তারপর কি ঘটনা ঘটছে কবি সুন্দর ভাষায় লিখতে শুনতে থাকুন কবি লিখছেন পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দমটি বন্ধ হবার আগে তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে আমি আব্বু বলে ডাকবো না আর কবু তোমারে আমি আব্বু বলে ডাকবো না আর কবু তোমারে আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনগতে আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি হইনি
নিচে নেই তাই বলে কে নেই বাঁচার অধিকার আমি হই নিচে নেই তাই বলে কে নেই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর ও চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে যখন ওই গর্তের ভিতরে নামতে বললাম আমার মেয়ে আমার একই কথাই সেই গর্তের ভিতরে নেমে গেল ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন গর্তের ভিতরে নেমে গেল আমি পিতা সঙ্গে সঙ্গে সেই গর্তের ভিতরে বালি ঢালা শুরু করলাম যখন বালি চাপাতে শুরু করলাম আমার মেয়ে বুঝতে পারলো যে আমার আব্বু আমাকে মেরে ফেলবে তখন সেই মাসুম বাচ্চা বলেছিল আব্বু আপনাকে যদি আমি জামেলা যদি আপনাকে আব্বু বলে ডাকি এতে যদি আপনার সমস্যা হয় এতে যদি আপনার মান সম্মানের ঘাটতি হয় আমি জামিলা কথা দিলাম আপনাকে আর আমি আজ থেকে আব্বু বলে ডাকবো না আব্বু আপনি আমাকে মেরে ফেলবেন না আচ্ছা বলেন তো ছোট্ট মাসুম বাচ্চা সন্তান যদি পিতার কাছে জান ভিক্ষা এইভাবে চাই কোনো পিতাকে মারতে পারবে বলি ইয়া রাসূলুল্লাহ আমার মন সেদিন এত নিষ্ঠুর হয়েছিল সেদিন আমি এত কঠোর হয়েছিলাম সঙ্গে সঙ্গে আরো বালি চাপাতে লাগলাম আমার বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে তখন একটা কথা বলেছিল আব্বু আপনি আমাকে মেরে দেন তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু একটা বারের জন্য শেষবারের জন্য আমার আম্মা জানের সাথে একটা বার আমার সাক্ষাৎ দেখা করবার ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ সেদিন আমি এত নিষ্ঠুর হয়েছিলাম পাষাণ হৃদয়ের হয়েছিলাম আমার কলিজার টুকরা সন্তান তার মায়ের সাথে একটা বার শেষবারের মতো দেখা করতে চেয়েছিল আমি এত নিষ্ঠুর হয়েছিলাম মায়ের সাথে একটা বার সাক্ষাৎ করে নাই সঙ্গে সঙ্গে বালি চাপাতে লাগলাম যখন আমার জামেলাকে পুরোপুরি বালি চাপিয়ে দিলাম দেখতে পেলাম ওই মাটির ভিতর থেকে কিছু সময় পরে ওই মাটির ভিতর থেকে তিনবার মা 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 বলে মা বলে চিৎকার দিয়ে আমার জামেলা চিরজীবনের মতো এহ জগৎ ছেড়ে পরজগতে পাড়ি দিয়েছে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েকে নির্মম ভাবে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা পাবো কি করে রাসূল কিতাবের ভাষা এসেছে রাসূলুল্লাহ ঘটনাটি শোনার পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে এই দাড়ি মোবারকও ভিজে গিয়েছিল সেই দাহিয়া কলবি যে জঘন্য অপরাধ করেছে তাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ শেষ কথায় কি বলেছিল শুনতে দেখুন কবি লিখছেন দয়ার নবীকে দে বলে তাকিয়া কলবি দয়ার নবীকে দে বলে তাকিয়া কলবি তোমার ক্ষমা করবে কিনা আল্লাহ রাব্বি তোমার ক্ষমা করবে কিনা আল্লাহ রাব্বি তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী তবু আজকে থেকে থাকবে দূরে জানায়ে আরজি তবু আজকে থেকে থাকবে দূরে জানায়ে আরজি বলে সাইফুদ্দিন আমিনী নারী জাতির করো সমাদার ওই নারী জাতি হলো তোমার জান্নাতে রাহবার ওই নারী জাতি হলো তোমার জান্নাতে রাহবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার তুকবিদ নারে তাকবীর